চলতি বছর শুরুতেই দেখে নেওয়া যাক এই নিচে একটা গাছ এখানে শোনা গেছে চুপ কর, এটা আমার ভিডিও হচ্ছে। তোরা এরকম কথা বলিস আমি কাটতে পারবো না ভিডিওতে। হাই বাবু না আমাকে বলতে পারতেন ধরতাম। এটা দেওয়া যাবে না ব্লগ। হাই, তোমরা সবাই কেমন আছো? তো অনেকদিন পর আমি আবার ব্লগ করছি। মেন কথা যেহেতু সামনে এক্সাম, তাই খুব একটা ভালোভাবে ব্লগ আমি দিতে পারছি না, এমনি মিনি ব্লগ মিনি শর্টস আমি দিচ্ছি। তো আজকে বলতে গেলে হুট করেই প্ল্যান হয়েছে, মানে আগের দিন আমাকে তুষার আর কি মেসেজ করে বললো যে দক্ষিণেশ্বর যাবে। তো আমি আগের দিন রাত্রিবেলা ওকে কিছু জানাইনি, সকালবেলা আমি ওকে বললাম যে হ্যাঁ যাবো। তো আমরা দুজন মিলে আজকে দক্ষিণেশ্বর যাব। তো দক্ষিণেশ্বরে তো ভেতরে অবশ্য ভিডিও করতে দেয় না, আমি যতটা পারবো মানে দেখানোর চেষ্টা করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো এবার আমি বেরোবো। নিচে সন্দীপ দাঁড়িয়ে আছে। তো বলতে গেলে মেন কথা হুট করেই মানে সন্দীপের প্ল্যানটা যেটা সেটা হুট করেই হয়েছে, মানে সন্দীপকে ফোন করা হয়েছে। তো ও বললো যে হ্যাঁ আমিও যাবো, তো সেই জন্য ও চলে এসেছে। তো চলো যাই। তো মানে বলতে গেলে ও অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে। ওইদিকে দাঁড়িয়ে আছে, এই যেদিকে ফোনে গল্প করছে আরেকজন। তো চলো, তুষার ওদিক থেকে টোটোতে উঠে যাওয়ার কথা, ওর যেহেতু ফোনে ব্যালেন্স নেই, তো ও টোটোতে উঠে যাবে আমাদের বালির আগে, যেখানে উত্তরপাড়ার যেখানে মানে বাস স্টপিজ, যেখানে মানে স্টপিজ আছে বাস স্টপিজ, সেখানে ওর দাঁড়ানোর কথা। তো দেখি টোটোতে উঠে ওকে ফোন করবো কত দূর কি এগোলো ও। টোটোতে উঠে গেছি, সন্দীপ বসে আছে। আমার এটা ইউটিউবে ভিডিও হচ্ছে, মানে এটা শর্টস হচ্ছে না, ওই জন্য ব্লগ হবে ব্লগ। কেমন এক্সাইটেড? তো ঘুরতে যাবো, গিয়েতে মায়াপুর যাওয়ার কথা। ওই তো বলতে হ্যাঁ, ওই যে ইয়ে স্থাপন করবে। তো আমরা এখন চলেই এসেছি বলতে গেলে কাছে, উত্তরপাড়ার। দেখতেই পাচ্ছ এত জ্যাম হয়ে গেছে। আপনারা বলুন আমরা কি যেতে পারবো? বলুন আপনারা, রাস্তা কেটে বাদ করুন। ফাইনালি নেমে গেছি। এখনো অবধি তুষার আসেনি, দেখি ফোন করি ও কত দূর আছে। যদিও বা আমাদের পেছনেই ও ছিল, দেখি ফোন করি একবার। এখনো পর্যন্ত ওয়েট করছি, এসে তো পৌঁছালো না। দেখা যাক, ফোন করলাম বললো নেমে গেছি, এখনো অবধি আসে। এখন মানে একটুখানি বিশ্রাম নিচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, এখনো অবধি এসে পৌঁছায়নি। তাই ও বিশ্রাম নিচ্ছে, আমি দাঁড়িয়ে ওর অপেক্ষায় রয়েছি। আমি বললাম না আসছে, ওই দেখ টোটোর মাঝখান দিয়ে দাঁড়া। আয় আয়, চলে এসছে, ফাইনালি চলে এসছে। চার বসে লাভ নেই, আমি ভেজলি লাগতেছি। চ পয়সা দে, একটা জল কেন, জল খাবো। এই জল খাবো না নাকি আমি? চুইন গামে আরো শুকনো হয়ে যাবে মুখ। 10 টাকা জল আছে? কত কত? 10 টাকা? এই তো এইটুকু বোতল দেবে রে। এই যে এইটুকু বোতল দেবে, এইটুকু। আমার এক ঢোকে শেষ হয়ে যাবে। কেন কেন, আমরা ফিরবো না তো। ও টাকা চিন্তা করছে। যাবি এই দিক দিয়ে চলে যা, জল কিনেছে, এই যে একটা দিয়েছে সবাইকে। আর কি কিনলি? এটা স্ন্যাক্স, আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এখনো সন্ধে হয়নি। আর এই যে জল কিনেছে, ভাই জলটা খাই কি প্যান গুলো কিনে খাবা? সন্দীপ ঘোষ কত পড়বে তাও কিছু বলেনি এখন। আমি 150 টাকা 200 টাকা, আমি 150 টাকা 200 টাকা। এখন আমরা হাঁটছি, আমরা রোডের ওই সাইড দিয়ে যাইনি, আমরা ভেতর দিয়ে যাচ্ছি যাতে মানে জ্যামটা কম হয় আর মানে আওয়াজটাও কম হয় আমার ভিডিওর জন্য। বিশেষ করে ওরা যাচ্ছে ওদিক দিয়ে। আবার কি রকম কানেরটা পড়েছে? এটা ছোট না দিয়ে আগে তোরটা বড় ছিল না? সোনাটা পরে আসতিস। এটা কি ছিল? আমার চশমা আমার থেকে খুলে নিয়ে নিল। চলো, কি বললি কি বললি কি বললি? হ্যাঁ আজকে চকলেট দে, তাই জন্য তুষার আমাদের সেন্টার ফ্রেশ খাওয়ালো। এটা সেন্টার ফ্রেশ, তাহলে তো একই তো ব্যাপার। আমি এই কোম্পানিটার নাম জানি না। আমরা এই কোচিনি খাবি না তোরা? বাল খাবে?
কচুরি সন্দীপ খাবে। আমি 50 টাকা। এখন আমরা ব্রিজে উঠে গেছি, ওই যে দক্ষিণেশ্বর। কার চাবি? কিসের চাবি? গাড়ির চাবি? ওকে বাইরে বার করে দেবো, আগের থেকে চাবি নিয়ে রেখে দিয়েছে। এই যে আজকে আমাদের একটা মেয়ে ধরে ওর সাথে বিয়ে দেবো, তাই জন্য দক্ষিণেশ্বরে যাচ্ছি। এক্সামের আগে ওর জীবনটাকে শেষ করতে হবে। মাকেই একবারে জোড়াশালি করে ছাড়বো আমরা। তার মধ্যে আছে কি চকলেট ডে? আজকে চকলেট কিনেছিস? আমি খাই, তোরটা বাবা ছোবো না। ওটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে? কালো হিরে। ডায়মন্ড কালো হিরে। এটা দারুণ, এটা বেশ দারুণ। সন্দীপ আবার বলছে এটা সি বিচ। আমি নিজেই জানি না। মম বলিস না। এই না, হাওড়া ব্রিজ এটা না। হ্যাঁ, আমরা পড়াশোনা জানি না, সোজা কথা। বলে ব্রিজটা জানিস না? না পড়ে এইচএস দিতে যাবো। এটা হচ্ছে কি সেতু? হুগলি নাকি? হ্যাঁ, হুগলি সেতু, হুগলি ব্রিজ। দেখে লিখবো তো। মা ওখানেও জ্যাম হয়ে গেছে, দেখো ব্রিজের মধ্যেও। এই মায়াবী কি একটা গান বেরিয়ে যাচ্ছে টোটো থেকে শুরু করে। মায়াবী এই গানটা আমি শুনিনি। তোদের দুটোর লাগছে আর আমার লোমগুলো খারাপ হলো। আরো ক্লোজে আমরা চলে এসেছি। এরা কি করছে এখন? মার খেতে হবে এদের দ্বারা। ট্রেনের মধ্যে বাইকের চাকা খুলে লল করে করতে যাবি রে। আগে তো এসে আর কন্ট্রোলহীন হয়ে গেছে। চলেই এসছি আমরা, এখনো হাঁটছি আর হাসাহাসি হচ্ছে ব্রিজের মধ্যে। বাড়ি দেখা যাচ্ছে, দেখো গাইস, ওই ফ্ল্যাটে আমি থাকি। তুষারাতে যা করছে না মারি লেভেলে। আমাকে একা ফেলে দুজনে আগে হাঁটছে। কি রে, আমাকে একা ফেলে দিলি? আর না, এত ভিড়। লঞ্চ ঘাটে কেউ মানা যায়? হ্যাঁ, করোনা হবে, এত গ্যাঞ্জাম হবে না। দেখো কত ভিড় লঞ্চ ঘাটে, ভাবা যায়? না, শেষমেশ তোকে মেয়ে ছেলে বলছে, তার কোনো প্রতিবাদ হবে না সন্দীপ, তার কোনো প্রতিবাদ হবে না। আগে তোরা প্রতিবাদ কর। আমার টাকা নেই, বাড়ি যাবো কি করে? 4টে করে বড় খেয়ে পেট ভরে যাবে। কত টাকা করে? 30 টাকা করে। এই আমি পরে দেবো, না আমরা 1 প্লেট খেয়ে নেবো। আর তুই 30 দিয়ে খাবি। চ দেখছি চ। আমরা চলেই এসছি, বারবার আমি একই কথা বলছি, চলে এসছি। তো এবার মানে এই মার্কেটটায় আর কি, লঞ্চ ঘাটের ফেরিঘাটের এখানটায়। তো এনারা এখন গল্প করছেন কি চকলেট ডে, যদি কেউ চকলেট দিয়ে দাও আমি তাকে সারা জীবন নিজের দাসী বানিয়ে রাখবো। এটা কাট হবে যদিও বা। তো ফাইনালি চলে এসছি, এবার ঢুকবো। ও ডালা কিনতে যাবে, যাক, তো আসুক, তারপর আমরা ঢুকবো। হ্যাঁ, না টাকা দিয়ে রাখবো তাও ভালো। আরে ওখানে রাখলে ভেতরে যেহেতু অ্যালাউ করবে না, দেখা যাক কতদূর কি এই বাইরেই দেখাতে পারি। তারপর পুজো দিয়ে এসে তোমাদের সাথে ঘুরবো এই জায়গাটা। এখনো ডালা কিনতে গেছে, আমি আরো দাঁড়িয়ে আছি। আসলেই আমরা জুতো, তারপর ফোন, এই দুটো রেখে দেন ঢুকবো। তোমরা যারা ধরো দক্ষিণেশ্বরে এসে পুজো দেবে, তো এখান থেকেও তোমরা ডালা কিনতে পারো, অথবা তোমরা বাড়ি থেকেও মিষ্টি কিনে এনে পুজো দিতে পারো। তো এখান থেকে ওই যে আসছে তুষার, এখন ফোন জমা দিতে যাচ্ছে। তো যাই, এখন ফোনটা জমা দিতে হবে। ব্যাগটা বললো, ওরা বললো দিতে হবে না, যাই দেখি ফোনটা জমা দিয়ে দিই, দেন পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 hours later. তো মেন কথা, এখন যাচ্ছি একটুখানি ঘুরতে। বেরিয়েছি প্রায় 2 ঘন্টা পর, মানে 5টায় ঢুকেছিলাম, বেরোলাম হচ্ছে 7টা 4 বাজে। তো এখন একটু ঘুরছি, দেন তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে পুরো এখানে মার্কেটটাকে। দেখো কতটা সুন্দর লাগছে রাত্রির বেলায় দেখতে। এবার মার্কেটে ঢুকছি।
সন্দীপ চামড় নিতে পারিস, তুই বলছিলিস না চামড়। এই বড়টা দেখ কালী ঠাকুরটা কত সুন্দর। দেখো কত সুন্দর ছবিটা, লাইট লাইট ব্যাপার একটা আছে, মানে লাইটনিং দেওয়া। তুষার হাওয়া খাচ্ছে ওখানে। খাবি না? খেতে যাবে। চ ধোসা খাবি, ধোসা চ, ধোসা খাওয়াবো তোকে। দেখেনি কোনোদিন, তুই চল ধোসা, ধোসা খাবি চ। ওই যে ফুড প্লাসের চ, ওই যে ফুড প্লাসের চ, তুই ধোসা খাবি ফুড প্লাজা, সরি ওই যে ভোজনালয়। আচ্ছা আচ্ছা আমি কেটে দেবো, চিন্তা নেই। এটা কেটে দিবি তুই? না ওই যে ও যেটা বললো, চ দেখি ও কি খাবে। আয় দেখি, দাঁড়া না, ও কি খাবে চ। ওরা কিন্তু ডাকবে এক্ষুনি, এসো এসো, দেখ বাইরে বসে যাচ্ছে। চ এই যে, এই তুই কি কুকুরের মতো নিয়ে যাচ্ছিস নাকি? চ চ করছিস। এই যে ফুড প্লাজা, ও যাবে। ফুড প্লাজা ভোজনালয় একদম জানি তো, চল অরিন্দম, তুই কি খেপে গেছিস? আমি তো ওদিকেই যাবো, চল। গেলে পুরো ভেজ, আর এগুলো তোর বিহারি যাচ্ছে সব খায়, নর্মাল ধোসা ইডলি এইসব জাতীয় জিনিস মানে পাওয়া শুধু যায়। ভেজ, লুচি পুচি কচুরি পাবি না, আমরা আগের বার জিজ্ঞাসা করেছিলাম, লুচি কচুরি কিছু পাবি না। তো এবার বেরোচ্ছি, এ খাওয়ার কথা সন্দীপের, কচুরি খাওয়ার কথা। তো সন্দীপ কচুরি খাবে, দেখা যাক যাই কি হয়, মানে ও কি করবে দেখা যাক। ওইদিকে বাইরে তো ঝগড়া লেগে গেছে দুজনের মধ্যে, ভাবা যায়। দিকে তুষার যাচ্ছে কচুরির দাম জিজ্ঞাসা করতে, সন্দীপ ঢুকে গেছে, অনেক রাগারাগি হলো, অনেক বিবাদের পর লাস্টে আমরাও ফিক্সড করলাম যে খাবো কচুরি। তো আমি আর তুষার মিলে খাচ্ছি, আর ওদিকে মানে সন্দীপের সাথে বিবাদটা তো হলো, সেটা বল। সন্দীপেরটা চলে এসছে, খাচ্ছে এখন সন্দীপ। খা নে, হিং খা। কতটা ঢাললি, হিং খাবে, এটা দারুণ। নুনই দেখ একবার, নুন। এবার এই কানে শুনছে নুন কিনা। আমাদেরটা এখনো হচ্ছে যদিও বা, মানে আমরা যেহেতু ও আগে অর্ডার, সরি ও আগে যেহেতু বলেছে তাই ওরটাকে চলে এসেছে, আমাদেরটা একটু সময় লাগছে। এই যে আমাদেরটা চলে এসছে, কেমন লাগছে? গরম, মানে এভারেজ রেঞ্জের মধ্যে ঠিকই আছে। নাটক চলছে, সিনেমাটিক শট, যেখানে এখন নাটক চলছে, সন্দীপ ফোনের নাটক করছে। খালি হ্যাঁ বল, খালি হ্যাঁ বল। রাস্তা থেকে কুকুর চিৎকার করছে, দেখ আমাদেরকে কুকুর বলতে চাইছে। লেট হয়ে যাচ্ছে। ওকে রেডি, বাই। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। না, তার মাঝখানে ঢুকবো আমরা দোলতলা। দোলতলায় যাবো, সন্দীপের ঠাকুরটা প্রায় রেডি হয়ে গেছে, ঠাকুরটা দেখতে যাব যে কত দূর কি হলো না হলো, দেন তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমরা বলতে গেলে প্রায় হেঁটেই যাব এখান থেকে। পেটটাও একটু ভরলো, অনেকক্ষণ ধরে খেয়ে, সেই খেয়েছি দুপুরবেলা, এবার অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি বলে খাওয়াটাও হয়ে গেল। কতটা জ্যাম খালি দেখো তোমরা, আসলে জ্যাম হয়ে গেছে পুরো। পরীক্ষা শেষ হয়ে গেল, আমাদের পরীক্ষা কবে আসবে? আসবে তো আর দুদিন পরে। যেটা সচরাচর কোনো পুজো অনুষ্ঠান হলেই শুরু হতে থাকে, সেটা হচ্ছে একটা নিউজ চ্যানেল থেকেই বলা হয়, সেটা হচ্ছে চলতি বছরের শুরুতেই 2024-এ দেখি। বাবা তুমি এটা যেন গাড়ি যাওয়ার জায়গা, সমানে এক মিনিট দাঁড়াতে পারছি না। বাই বাই, বল। আচ্ছা, চলতি বছরের শুরুতেই দেখে নেওয়া যাক 2024-এ সরস্বতী পুজো সবই পড়েছে। 2024-এ সরস্বতী পুজো ফাল্গুন মাসে পড়েছে, তবে কি মা সরস্বতী মিষ্ট হলে দেখে নেওয়া যাক কোন কোন জিনিস করবেন না। সরস্বতী পুজোর কোন 5টি কাজ করলে আপনার সংসারে নেমে আসতে পারে ভুল, ভ্রান্তি, অশান্তি, দেখে নেওয়া যাক। চলতি বছরের শুরুতে সবই পড়েছে সরস্বতী পুজো। জয় সারে তুমি যদি সবিতা হারি। তো আপনারা আর বলবি, উত্তরপাড়ার প্রবেশদ্বার, রাত 8টা বাজে, এখনো পর্যন্ত হেঁটেই যাচ্ছি। পুরো পাক্কা 8টা 5-10 তো হয়েই গেছে, এখনো পর্যন্ত হেঁটে যাচ্ছি আমরা। 9টা বাজে। এদিকে গল্প চলছে, দুজন মিলে গল্প করছে। এদিকে দেখো বিয়ে বাড়ি হচ্ছে,
আর সন্দীপ তখন তুষারকে বলছে বিয়ে বাড়ি আমি ঢুকছি না, চিন্তা নেই। এই দেখো এখানে প্রায় বলতে গেলে সব ঠাকুরই কমপ্লিট। আর পুজো যেহেতু মানে চলেই এসছে, আর 2 দিন 3 দিন মতো বাকি, তাই সব রেডি হয়ে গেছে। সন্দীপের ঠাকুরটাও বলতে গেলে প্রায় রেডি। তো যাই দেখি কত দূর কি হয়েছে। মানে ও মানে শাড়ি পরানো হয়ে গেছিলো, ছবি পাঠিয়েছিল আমাকে যদিও বা দেখেছি। তো দেখা যাক আরও কতটা সুন্দরভাবে, মানে চুল লাগানো এখনও বাকি ছিল, দেখা যাক চুল লাগানো হয়েছে কিনা। সন্দীপ এই যে ঘোষ শিল্পী ঘরে বানিয়েছে, মহাদেব পাল শিল্পী। এই যে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর, কত সুন্দর। সন্দীপের ঠাকুরটা যদিও বা উপরে আছে, দেখো কত সুন্দর কাজ। ছোট ঠাকুরের মধ্যে খুব সুন্দর লাগছে ঠাকুরের কাজগুলো। চ উপরে যাই দেখি। এই হচ্ছে সন্দীপের ঠাকুর, কতটা সুন্দর কাজ করেছে দেখো। আর এটা হচ্ছে সুশান্ত দার ঠাকুর, অসাধারণ লাগছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।